অনেকে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছে, অনেক ভালো করে কষ্ট করে ভিডিও বানাচ্ছে, সেই কন্টেন্টগুলো ভাইরাল হচ্ছে না। অথচ কেউ উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে, সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। কেন হচ্ছে? তাহলে কি তাদের ভিডিও ভাইরাল হবে না? যারা ভালো কন্টেন্ট বানাচ্ছে, যারা অনেক দিন কষ্ট করে ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিও ভাইরাল হবে না? অবশ্যই হবে, তবে কিছু শিখতে হবে, কিছু জানতে হবে। কেন হচ্ছে এগুলো, কেন ভাইরাল হয়, সবকিছু কিন্তু বোঝা দরকার। দেখুন, প্রতিদিন লাখ লাখ মানুষ ভিডিও বানাচ্ছে, আর সেই ভিডিওগুলো ফেসবুক ধরে ধরে নিয়ে মানুষের সামনে দিচ্ছে। তবে কোন ধরনের ভিডিও মানুষের সামনে নিয়ে যায় সেটা আগে বোঝা দরকার। কোন ধরনের ভিডিও, যেগুলো ভিডিও দেখার চান্স বেশি, যেমন আমার সামনে এমন একটা ভিডিও নিয়ে আসলো যেটা আমি পছন্দ করব না, তাহলে ফেসবুকের পরিশ্রম বৃথাই গেল। তাই সে ভেবেচিন্তে এমন ভিডিও আমার সামনে আনবে যেগুলো আমি পছন্দ করব সেই ধরনের। তো ফেসবুকের যে রোবটগুলো থাকে তারা সবসময় স্ক্যান করে সব ভিডিওগুলো, যে কোন ভিডিওতে কি আছে, তারপর সে ভিডিওটা কে বানালো, তার আগের ভিডিওটার পারফরম্যান্স কেমন ছিল, সে কি আগে কোনোদিন ফলস ইনফরমেশন প্রোভাইড করেছে, তার আগের ভিডিওটা কি সম্পূর্ণ দেখেছে, সব কিছুই দেখে। তারপরে একটা ভিডিও সবার সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আপনার নতুন ভিডিওটা কারোর সামনে নিয়ে গেল, সে সম্পূর্ণটা দেখলো, ফেসবুক বলল বাহ দারুণ হয়েছে, বাহ দারুণ হয়েছে, ফেসবুক নিজে বলবে দারুণ হয়েছে, চলে এবার আরও 10 জনের কাছে নিয়ে যায়। হ্যাঁ, ফেসবুকের রোবট নিজে নিজে আরও কয়েকজনের কাছে নিয়ে যাবে। আর যদি কারোর সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা না দেখেই দিল ধাক্কা মেরে, তাহলে বলবে আরে বাবা এ কি বানালে এটা তুমি, আর চলবে না। তো দেখো, ফেসবুকের নজরে ভালো হতে হবে প্রথম। কিভাবে হবে? যখন আমাদের ভিডিওটা কোনো দর্শকের সামনে গেলে সে সেখানে রেসপন্স করবে, ভিডিওটা দেখবে, সম্পূর্ণ না দেখলেও অর্ধেকের বেশি দেখবে, সেখানে একটা কমেন্ট করবে, লাইক করবে অথবা একটা শেয়ার করবে, তাহলে তো ভালো রেসপন্স। ফেসবুকের নজরে খুবই দারুণ হয়েছে, সেটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তো এই রেকর্ডগুলো ঠিক রাখতে হবে। প্রথম আপনার ভিডিওর কোয়ালিটি মেইন। আমরা কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট নিয়েই কথা বলি, কন্টেন্টই আমার কাজ। কন্টেন্ট ক্রিয়েশন কাকে বলে? দেখুন, আপনাকে কন্টেন্ট নিয়ে ভাবতে হবে, এমনকি কন্টেন্ট দিবেন সেটা নিয়ে সবসময় চিন্তা করুন। কি কন্টেন্ট দিলে মানুষ থামবে, কি কন্টেন্ট দিলে মানুষ দেখবে, কি কন্টেন্ট মানুষ দেখতে চায়, সেগুলো ভাবুন। তাহলে আপনিও ভাইরাল হবেন, সবাই ভাইরাল হবে এখানে। ভাইরাল হওয়ার জন্য আপনার অনেক বড় ব্র্যান্ড, অনেক বেশি ফলোয়ার্স দরকার নেই। হ্যাঁ, যারা আজকেই প্রোফাইল খুলেছে, আজকেই পেজ খুলেছে, তাদের ভিডিও ভাইরাল করেছে ফেসবুক। কেন? ফেসবুক রোবট সবসময় চেষ্টা করে আমাদের ভিডিওগুলো সবার সামনে নিয়ে যেতে, কারণ আমাদের ভিডিও যত দেখবে মানুষ, ততই ফেসবুকের আর্নিং হবে। ফেসবুক চাই তাদের বিজনেসটা ভালো চলুক, তাই ভালো ভালো ভিডিও এখানে পড়লেই সঙ্গে সঙ্গে ফেসবুক সেটাকে সবার সামনে নিয়ে যাবে। কারণ মানুষকে এঙ্গেজ রাখতে চাই ফেসবুক, মানুষকে ব্যস্ত রাখতে চাই ফেসবুক, যে সবাই আমাদের প্ল্যাটফর্মে সারাদিন কাটাক, সেটাই তাদের উদ্দেশ্য। তাই যখন ভালো ভিডিও পড়বে সঙ্গে সঙ্গে ফেসবুক সবার সামনে নিয়ে যাবে। ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করুন, নিজের রেকর্ড ঠিক রাখুন, প্রোফাইল বা পেজে যাতে কোনো হলুদ দাগ, লাল দাগ এগুলো না থাকে, তাহলে আপনি একদিন না একদিন ভাইরাল হবেন, অবশ্যই হবেন, কোনো চিন্তা নেই।